আজকের তরকারিটা কে রান্না করছে? মায়ের রান্না করছিল? হ, কিন্তু তুই বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা? ছোটবেলা থেকে আমার হাতে রান্না খাইতেছি, আমি বুঝলাম না? আম্মা, মিতুরে রান্না করে পাঠায় না তো। কোন নতুন মানুষ রান্না করতে পারে? তরকারি একটু মজা হয়। আচ্ছা ঠিক আছে বাবা সোহেল, বৌমার তো ডেলিভারি গনায় আসলো, তুমি কি টাকা টুয়ার ব্যবস্থা কিছু করছো? আম্মা, এখন তো সময় হয় নাই, মাত্র 8 মাস। অফিসে আমি জানাইছি, বলছে ডেলিভারি ডেটে 20 দিন আগে জানাই, তাহলে ব্যবস্থা হয়েছে। আম্মা, আপনি এত চিন্তা করতেছেন কেন? ডাক্তার আপাই কইছে আমার কোনো অসুবিধা নাই, আমার বাবু নর্মালি হইব। আর নর্মাল হলে তো তেমন টাকা লাগে না, অল্প কিছু টাকা লাগে। ভাবতে চিন্তা করেন না। বৌমা, অসুবিধা থাকবো না কেন? অসুবিধা আছে। আপনি এত টেনশন করেন না তো, ডাক্তার তো বলছে কোনো অসুবিধা নাই, নর্মালি হইব। আর আপনি এত টেনশন করেন। দেখ বাবা, আমার কিন্তু এই বাসায় ডেলিভারি হয়েছিল, কিন্তু কি সমস্যা হইল, আমার বাচ্চাটা মরে গেল। আমার তো কপাল ভালো, তুই আমার কোলে আসছিলি, নাইলে তো আমি এই জন্মে মা ডাক শুনতেও পারতাম না। আম্মা, আমি আসি, আপনি এত চিন্তা করেন না তো। হরে বাবা, সেই জন্য তো কই, আমি যদি সময় থাকতে ওর খেয়ালটা রাখি, পাড়া প্রতিবেশীরা তো কইব নে সৎ মার পোলার বউ দেখা কোনো খবরই রাখে নাই। তাহলে কি আম্মা আপনি মানুষের কথার ডরে আমার খেয়াল রাখতেছেন? মিতু, তুমি সবসময় মুখে মুখে কথা কাউকে। আম্মা, আপনি চিন্তা করেন না তো, টাকা পয়সার ব্যবস্থা আছে। এই চল, তুমি আমার লয়ে চাও তাইলে? বৌমা যাও, আস্তে আস্তে করে নাই মা যাও গা। দেখো না, আমার না নেই গেছে। দেখা তো যেমন সুন্দর। আচ্ছা, আমি তো নিজে নিজেই সাজতে পারি, এরকম রোজ রোজ আমার সাজিয়ে দেওয়া লাগে নাকি? লাগে। তুমি আজকাল একটু সাজো। কেমনে সাজবো? এই যে একজন আছে না, এ তো আমার খালি জানায়। তাই নাকি? তাই তো বাবু, মারে মারে একটা খুশি মারে দাও। চলো তো, আমার বাবুর এর পয়সা কথা শিখাবে না তো। বাবু শোনো, তোমার আব্বার কথা শুনবা না, না আম্মার কথা শোনো। তুমি যখন বাইরে হইবা তখন তোমার আব্বারে জ্বালাইও, আমারে না। তাই না? দেখিস বাচ্চা কি এই কি বলছে জানো? কি বলছে? মারে যেন একটু আদর করে দেখি। খুব কইছে আমার পোলা তোমারে। হ্যাঁ, আমার দেখছো কয়টা বাজে? অফিসে যাইবা না? অফিসের কথা তো ভুলেই গেছি, আজকে অফিসে না গেল হয় না, যাইতে হবো, কাম আছে তোমার, যাও। আজকে না অফিস না, থাকতে হইব না, যাও, অফিসে অনেক কাম আছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আইও। তাড়াতাড়ি যাইতেও পারবো না, তাড়াতাড়ি আইতেও পারবো না, পারছে বড়। আর কইতেছি না যাও। যাইতেছে না? হ্যাঁ যাও যাও, আমি কইতেছি যাও। শুনো, যাওয়ার আগে আমি একটু নামাই দিয়েছো। কেন তোমার উঠে দেবো কেন? তুমি শুয়ে থাকো রেসা। তোমার একটু আগাই দিয়ে আই। আমার একটু আগাই দেওয়া লাগবে। কেন আগাই দেওয়া লাগবে? কেন আগাই দিতে চাই বুঝো না? অতটুকু সময় তোমার সাথে সময় কাটাতে পারে, তাই। চলো, আর ধরো। ও উসি, চলো। কোন দিন? এই দিকে। আস্তে আস্তে আস্তে। কে? তুমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসে পড়ো, আমি শুইলে না, ভালো লাগতেছে না। আহা, তুমি চিন্তা করো না, আমি তো ওভার টাইম করুম না, অফিস শেষ হবো সাথে সাথে দৌড়ে আয় করুম। হ্যাঁ, তোমার আজকে খাওয়ান দাওয়ান দিতে পারো না? কোনো সমস্যা না, আমি বাইরে খাই নেবো, আর দরকার হলে বাড়িতে এখন। ঠিক আছে, দেখে রেখো। হ্যাঁ, সাবধানে থেকো। আসবো আসবো। মিতু, মিতু, এই মিতু, এই এই বাবা, বাবা করে বাবা। Thank you for everyone. পারবা এদিকে বাতান, তুই ডাক্তার নিয়ে আয়। তুমি ডাকতেছি না? আমি দেখতেছি আমার বছর মধ্যে যাও খাই। আল্লাহ গো,
হ্যালো আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার তো মহা বিপদে পড়ে গেছি স্যার আমি। স্যার হ্যাঁ, আমার বউ অফিস লাইসেন্স থেকে পড়ে গেছে স্যার। স্যার অফিস থেকে কিছু টাকা হইব, হসপিটালে নিতে হইব। আচ্ছা, আমি ম্যানেজারের সাথে কথা বলছি। জি স্যার, 20 দিন পরে যে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, কারণ 20 দিন পরে তো ডেলিভারি ডেট ছিল। হঠাৎ করে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো বুঝি নাই। জি জি স্যার, স্যার একটু দেখেন স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ গো, তুমি আমার এটা কি সর্বনাশ করলা আল্লাহ। রিপোর্ট দোস্ত কই তুই? আরে আমার তো সর্বনাশ হয়ে গেছে, তোর ভাবি তো পা পিছলাই সিঁড়ি থেকে পড়ে গেছে গা। না না ভাবিরা হাসপাতাল নিছো? না, এখন হাসপাতালে নিতে পারে না, ডাক্তার কাছে হাসপাতালে নিতে হইব। নিতে গেলে তো টাকা লাগবে দোষ। টাকা কোথা থেকে পাবো? কি কোস, তোর কাছে টাকা নাই? না রে, আমার কাছে মাত্র আছে 2000 টাকা। আর বংশের প্রতি তুমি দিও না আল্লাহ। আল্লাহ তুমি একটু রহম করো। তাও যদি নি বাজায় আমি কি দিয়া বাবু আল্লাহ। হ্যালো স্যার। জি আসসালামু আলাইকুম স্যার, কোন ব্যবস্থা করতে বললেন? জি জি জি। 5000 টাকা ম্যানেজ হয়েছে, এসে নিয়ে যাও। 5000 টাকা? স্যার কি আর করার, ঠিক আছে রাখেন, ওইটা নেবো স্যার। জি জি জি, আসসালামু আলাইকুম। আল্লাহ রে, 5000 টাকা, তুই 7000 টাকা, আর বাকি টাকা কি করো? করতে ম্যানেজ করি আমি, কার কাছে যাবো? মজিদ চাচার কাছে যাই, সুদে টাকা নিতে। মজিদ চাচার বাড়ি, মজিদ চাচার বাড়ি যাই। ও কাকা, ডাক্তার সাহেব দেন না তাড়াতাড়ি, মায়ের জীবা যাইতেছে তো। দেখি একটু হাই করেন। সর্বনাশ, পড়ে গিয়ে প্রচন্ড আঘাত পেয়েছে। বাচ্চার পজিশন খুব একটা ভালো না। এখন কি ঠিক কি হবো? মানে এখন কি ডেলিভারি হয়েছে? এই মুহূর্তে নর্মাল ডেলিভারি অসম্ভব। যত দ্রুত সম্ভব একে সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতাল তো অনেক দূর, 3-4 ঘন্টা লাগবো, চাইতে চাইতে তো বিকেল হয়ে যাবো। তা ঠিক আছে, পড়ে গিয়ে বাচ্চার পজিশন উল্টে গেছে। যদি এই মুহূর্তে অপারেশন না করা হয় তাহলে বাচ্চা আর মা দুজনেই মারা যেতে পারে। সদর হাসপাতাল যেতে অনেক সময় লাগবে, কিন্তু পাশে একটা প্রাইভেট ক্লিনিক আছে, আপনারা এখানে দেখাতে পারেন। ডাক্তার সাহেব, প্রাইভেট ক্লিনিকে অপারেশন হইব, সবকিছু ঠিকঠাক হইব তো? ওখানে একজন রিটায়ার্ড গাইনি ডাক্তার আছে, সে এখানে এসে চেম্বার খুলেছে, সে খুব ভালো চিকিৎসা করে। কোনো টেনশন করেন না, ওখানে নিয়ে যান। আর উনি মানুষের সেবার জন্যই কাজ করে। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে? টাকা তো 20-30 হাজারের কম না, আরো বেশিও লাগতে পারে। তাই আপনি একটা কাজ করেন, যত দ্রুত সম্ভব আপনি টাকার ব্যবস্থা করেন। বাবা তুই দাঁড়া আসুস কেন? যেভাবে পারুস তুই টাকার ব্যবস্থা কর। বৌমারে তো হাসপাতালে দিতে হইব না, বাঁচাইতে হইব না, বাঁচাইতে হইব না। তুই যা, দেরি করিস না বাবা, যা না। আব্বা থাকো, আমি দেখতেছি, আমি টাকার ব্যবস্থা করতেছি। আম্মা আসবে বাবা। সাবধানে আছেন ডাক্তার সাহেব, মাইয়াটা তো আবার দিনায় গেল। কোনো টেনশন করেন না, সোহেল ভাই তো গেছি, আল্লাহ আল্লাহ করেন, সব ঠিক আছে। চাচি, রোগীর অবস্থা কিন্তু ভালো না, প্রচন্ড ঘাম হচ্ছে। একটা কাজ করেন, সোহেল ভাই কখন আসে তো বলা যাচ্ছে না। আপনি আমি একটা কাজ করি, তাড়াতাড়ি আমরা নিয়ে যাই, সোহেল ভাইয়ের ফোনে জানাই দিব না যে আমরা কোথায় আছি। চলেন। আচ্ছা বাবা, চলো চলো চলো। দেখো মা একটু শক্তি করো মা। হ্যালো হ্যালো সোহেল, কই তুই? আম্মা, আমি খালি 7000 টাকা জোগাড় করতে পারছি। ওই মজিদ চাচার কাছ থেকে বাকি টাকা নিয়ে আইতেছি, সুদের উপর আনমু। আরে না না, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। এই যে আমি তো মিঠুরে নিয়া ডাক্তারের লগে আয়া পড়ছি হাসপাতালে, হ্যাঁ অপারেশন চলতেছে। কি কইতেছো? তাহলে টাকা?
আরে টাকা আমি দিয়েছি তো, তোর হাফিজের কাছে টাকা নেওয়ার লাগবো না, তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়া পড়। চাচি অপারেশন সাকসেসফুল, আপনার নাতনি হয়েছে, মা ও মেয়ে দুজনই ভালো আছে। আলহামদুলিল্লাহ। বাবা হুনছস? কি সত্যি? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়া পড়। আল্লাহ আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আল্লাহ। মা মাইয়া ভালো আছো তো? অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ, কি চিনতে পারছো আমি কেডা? আরে আমি হইলাম তোমার দাদি। দেখো বৌমা, কি সুন্দর সামদের লাহানমণি। বাবা সোহেল একদম তোর মতো চেহারা পাইছে। সত্যি মা না? আম্মা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে মিতু আর আমার বাচ্চাটা সুস্থ আছে। সত্যি কথা কি জানো, 10 দিন আগের কথা মনে হইলে না আমার বুকের ভিতরে আসলে একদম কাঁপুনি দিয়ে ওঠে। হরে বাজান, আল্লাহ বিপদ দেয়, আবার আল্লাহ সারায় নেয়। হ আম্মা, আপনি ঠিকই কইছেন, আল্লাহ তো বিপদে সাহায্য করে। আম্মা, আপনার আমি একটা কথা জিগাই, রাগ করেন না। কি কথা বাজান? এই যে মিতুর অপারেশনের সময় এতগুলো টাকা লাগছে, এই টাকা আপনি কই পাইছেন? আরে আল্লাহ মিলাইছে। ওই যে তোর কাছ থেকে যে আমি হাত খরচের জন্য 2000 করে টাকা নিতাম, ওইটা আমি জমায় রাখছিলাম। আমি জানতাম বাবু হওয়ার সময়টা কাজে লাগবো। আম্মা, আপনি কিন্তু কথা লুকাইবেন না। আমার কাছে মনে হইতেছে আপনি কিছু একটা লুকাইতেছেন। আপনি কয় টাকা জমাইছেন? হ্যাঁ, আমি কয় টাকা দিছি আপনারে? বাবুর অপারেশন আর সবকিছু মিলাই কিন্তু অনেক টাকা লাগছে। এই টাকা কোথা থেকে পাইছেন আপনি সত্যি করে বলবেন। এই যে সোহেল ভাই, কংগ্রেচুলেশন। আরে ভাবি, সালাম আলাইকুম। বাপজান তো আয়া পড়লো, মিষ্টি খাওয়াইব না? জি ভাবি, খাওয়াম। আসো বৌমা, আসো বসো। সোহেল যা, মিষ্টি নিয়ে আয় বাজার থেকে। বৌমারে খাওয়াতে হইব না? জি। খালা মিষ্টি নিয়ে আইতে হইব না, আমি মিষ্টি নিয়ে আইছি। আর সোহেল ভাই তোমার কি জিগাইতেছিল খালা? আজকে কি জানি কইতে হইব তোমার? আসলে ভাবি, মানে ওই মিতুর অপারেশনের সময় অনেক টাকা খরচ গেছে, আর আমি তো অনেক পেরেশানের মধ্যে ছিলাম। টাকা পয়সা তেমন একটা জোগাড় করতে পারি নাই। মাত্র 7000 টাকা আমি দিতে পারছি। সব টাকা মা দিছে। কোত্থেকে দিচ্ছে, কেমনে দিচ্ছে, এটা আমি বুঝতেছি না। মারে আমি জিজ্ঞেস করি, সে কিছুই কয় না। সে কই টাকা নাকি জোগাইছে। ও এই কথা? জি। আজকে তো একটা ভালো দিন। আজকে আমি কিছু কইলে তো তুমি রাগ করবা না, তাই না? আমি সবই জানি, তুমি আমার কাছ থেকে শোনো। সবই তো বুঝলাম খালা, তোমার ঘরের বউটা পোয়াতি। তুমি কি আমার বাসায় কাম করে টাকা পয়সা গুছাইতে চাও? হরে মা, কিন্তু তোমার ছেলে যে আত্মসম্মান বোধ, সে কি তোমারে আমার বাড়িতে কাজ করতে দিবে? তোমারে যেভাবে আগলায় রাখে, কুকুর তেন পানিটা পর্যন্ত তোমারে আনতে দেয় না, তাহলে তোমারে কাজ করতে দিবে কেমনে? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমার পোলারে জানতেই দেব না। আমি কমু, তুমি একলা থাকো, আমি তোমার লগে একটু আইসা গপসপ করি। আচ্ছা খালা, তাহলে কালকে আসে পড়ো, তোমার আমি সব দেখাই দেবো কি কি করতে হবে। কাজ বেশি না, আমি তো একলা মানুষ, ঘরে তো এত কাজ। এবার বুঝছো তো খালা কোত্থেকে টাকা পাইছে? খালা যা করছে তোমাকে ভালো লাগে করছে, তুমি কিন্তু রাগ হইবা না। মা, আপনি আপনি আমার লেগে এত কিছু করলেন, অথচ সব সময় আমি আপনার ভুল বুঝছি। আমি আপনার সৎ মা বলে খোটা দিছি। আম্মা, আপনি আমার মাফ করে দিন। আপনি যখন আমার একটু ডাক টক লইতেন, আমি আপনার উপর রাগ করতাম, আপনার অনেক ভুল বুঝতাম, ভাবতাম আপনি তো সৎ শাশুড়ি। কিছু আম্মা, আজ বুঝলাম আপনি আপন শাশুড়ির থেকেও আপন। আজ থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার আম্মা, আপন আম্মা। শোনো বৌমা, সোহেলের বাপ যখন মারা গেল, তখন এতটুক, ওর বাপ মারা যাওয়ার পরে তো আমার আর এই দুনিয়াতে কেউ ছিল না। আমি তখন সোহেলকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছি। সবসময় চাইছি ও ভালো থাকুক। জানো বৌমা, আমি অতিরিক্ত শাসন কেন করতাম? আমার না ওরে হারানোর ভয় ছিল।
আমার তো নিজের কোনো সন্তান নাই, এই জন্য আমি মনে করতাম আদরের পাশাপাশি আমি যদি ওরা শাসন করে রাখতে পারি তাহলে আমি সবসময় মুখে আগলে রাখতে পারবো। মা, কিন্তু এখন বুঝছি আমার অতিরিক্ত শাসন সবকিছুই বাড়াবাড়ি হয়ে গেছে। আম্মা, সত্যি আপনি মহান। আমি আপনাকে বুঝতে মন করছি। ছোটবেলায় মায়ের আদর কি জিনিস বুঝি নাই, আপনি আদর দিয়েছেন, কিন্তু মাথায় যে ঢুকছে আপনি আপন মা না, সৎ মা। আপনার আদরটা না আদর মনে হইতো না, ভাবতাম আসল মা মনে হয় আরো বেশি আদর করতো। আপনি সৎ মা, আপনার আদরটা হয় না, আমার ভালো লাগে না, সেই জন্য আপনার বারবার খালি আমি খোঁটা দিতাম। আম্মা, আমি তোমার কাছ থেকে শিক্ষা পাইছি, সৎ মা বলে কিছু নাই। মা মাই, আমি সবারই বলতেছি, মায়ের আগে কোনো সৎ এই শব্দটা লাগানো যাইব না। মা সারা জীবনে মা, মায়ের কোনো তুলনা হয় না। মা কোনোদিন সৎ হয় না, সৎ হয় না কোনোদিন।